জাফরগঞ্জ পদ্মা যমুনার অববাহিকায় ঢাকার পার্শ্ববর্তী মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উত্তর পশ্চিমে অবস্থিত সুপরিচিত একটি স্থান। চলুন আজ আপনাদেরকে জাফরগঞ্জ থেকে ঘুরিয়ে নিয়ে আসা যাক। জাফরগঞ্জ যেতে হলে ঢাকা থেকে মানিকগঞ্জ এর পাটুরিয়াগামী সেলফি, পদ্মা কিংবা নীলাচল এর যে কোনো একটি বাসে চেপে বসতে হবে। কারণ হলো ঢাকা থেকে আরিচাগামী ভালো কোনো বাস নেই। মানিকগঞ্জ পার হয়ে উথুলি বাসস্ট্যান্ডে নেমে আরিচা বাজারের অটো ধরতে হবে। পথিমধ্যে রাস্তার দুপাশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য, সেই সাথে গ্রামীণ পরিবেশ আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আরিচা লঞ্চঘাট থেকে জনপ্রতি 40 থেকে 50 টাকায় সরাসরি জাফরগঞ্জ যাওয়া যায়। যাওয়ার সময় নদী তীরের অপরূপ দৃশ্য দেখতে পাবেন। কখনো জাহাজ, কখনো ডিঙ্গি নৌকা, কখনো বা বিস্তৃত জলরাশি, কখনো ধান ক্ষেত, এসবই দেখতে পাওয়া যায়। জাফরগঞ্জ যাওয়ার সময় পথিমধ্যে কবি নজরুলের স্মৃতি বিচারিত তেওতা বাবুর বাড়ি পড়বে। তাই আমার সাজেশন হলো জাফরগঞ্জ ঘুরতে আসলে অবশ্যই তেওতা বাবুর বাড়ি ঘুরতে ভুলবেন না। তেওতা বাবুর বাড়ির একটি সম্পূর্ণ ভিডিও ও ভ্রমণ গাইডলাইন আমার চ্যানেলে আপলোড করা আছে, চাইলে চেক আউট করতে পারেন। ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। জাফরগঞ্জ বাজারের দৃশ্য, উন্নয়নের খুব একটা ছোঁয়া এখানে আসলে লাগেনি। হালকা বৃষ্টিতেই রাস্তায় পানি জমে যায়। বাংলাদেশে যে যমুনা নদী রয়েছে তার উৎপত্তি আসলে ব্রহ্মপুত্র নদের একটি অংশ থেকে। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার বাহাদুরাবাদ ঘাট দিয়ে প্রবেশ করে এটি যমুনা নামে পরিচিত হয়েছে। পরবর্তীতে নদীটি সিরাজগঞ্জ হয়ে মানিকগঞ্জের জাফরগঞ্জ এবং আরিচা ঘাট হয়ে পাটুরিয়া গিয়ে পদ্মা নদীর সঙ্গে মিশেছে। জাফরগঞ্জ বাজার একটি ঐতিহ্যবাহী বাজার। আশেপাশের এলাকা যেমন তেওতা, ষাটগড় বা বিভিন্ন চরাঞ্চল যেমন বাঘুটিয়া, জোতকাশী ইত্যাদি অঞ্চল থেকে মানুষ নিয়মিত এখানে বাজারঘাট করতে আসে। এখানকার মানুষের জীবন নদীকেন্দ্রিক। সাধারণ মানুষের এক অংশ মাছ ধরে, একাংশ খেয়া নৌকা পারাপারের সাথে সংযুক্ত, অনেকে নৌকা নির্মাণ এবং মেরামতের সাথে সম্পৃক্ত, আবার কিছু মানুষ চাষাবাদের সাথেও সম্পৃক্ত। জাফরগঞ্জ খেয়াঘাট থেকে খুব সহজেই মানিকগঞ্জের বিভিন্ন চর যেমন জোতকাশী, বাগুটিয়া বা আলুকদিয়া ইত্যাদি এলাকায় নৌকাযোগে যাওয়া যায়। দূরত্ব কম হওয়ায় পাবনার কাজিরহাট কিংবা সিরাজগঞ্জেও ট্রলারযোগে খুব সহজেই এখান থেকে যাওয়া যায়। জাফরগঞ্জ ভ্রমণের সবচেয়ে উপযুক্ত সময় হলো বর্ষাকাল। তখন নদী পানিতে টইটম্বুর থাকে, প্রায় রাস্তা সমান সমান হয়ে যায়। বর্ষা বেশি হলে মাঝে মধ্যে রাস্তাও ডুবে যায়। তখন অত্যন্ত অপরূপ সুন্দর একটি দৃশ্যের অবতারণা হয়। যে কোনো জায়গা ভ্রমণের ক্ষেত্রে আমরা কয়েকটি বিষয় খেয়াল রাখবো, সেটা হলো স্থানীয় মানুষের সাথে শ্রদ্ধাশীল হয়ে কথা বলবো এবং ময়লা আবর্জনা যত্রতত্র ফেলবো না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্টস করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।